আমরা সূরা আল ফুরকানের প্রথম থেকে আজকে শুরু করতে যাচ্ছি। এই সূরার আজকে প্রথম দিন নামকরণ। সূরার প্রথম আয়াত তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই সূরার মধ্যে নাযালাল ফুরকান শব্দটা আছে। এই ফুরকান শব্দটা নিয়েই সূরার নামকরণ করা হয়েছে। সূরা আল ফুরকান। কোরআন মাজিদের সূরার নামকরণগুলো এরকম না যে এমন একটা নামকরণ করা হবে যা টোটাল সূরা সব বিষয়বস্তুকে কভার করে ফেলবে, এরকম। সূরার মধ্যে ব্যবহৃত একটা শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে, অথচ ওই সূরায় আলোচ্য বিষয় আরো অনেক কিছুই আছে। যেমন সূরা আল বাকারা। তো গাভীর কাহিনী তো এক জায়গায় একটু আছে, কিন্তু আর বাদবাকি তো কত কিছু আছে। ওর মধ্যে নামাজ কালাম যুদ্ধ জিহাদ মেলা কিছুই আছে। তো সেইগুলো সবকিছুকে কভার করার মতো আমাদের সাহিত্যের মতো নামকরণ কোরআন মাজিদের নামকরণ নয়। নাজিলের সময়কাল। সময়টা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালের মাঝামাঝি সময়। অর্থাৎ ১৩ বছর মক্কায় অবস্থান করেছেন, এটা হলো মাঝামাঝি সময়। ৬.৫ এর পরের থেকে এরকম সময়। ইবনু জারির ও ইমাম রাজি, যাহ্হাক ইবনে মুজাহিম ও মুকাতিল ইবনে সুলাইমানের একটি রিওয়ায়াত উদ্ধৃত করেছেন। এতে বলা হয়েছে যে এই সূরাটা সূরা নিসার ৮ বছর আগে নাজিল হয়। এই হিসাবেও এর নাজিল হওয়ার সময়টা মক্কি যুগের মাঝামাঝি সময় বলেই প্রমাণিত হয়। বিষয়বস্তু: কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং তার পেশকৃত শিক্ষার বিরুদ্ধে মক্কার কাফেরদের পক্ষ থেকে যেসব সন্দেহ উত্থাপন করা হতো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। কোরআন নিজের সম্পর্কে আলোচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে ওদের যে অভিযোগ, সে অভিযোগের বিষয়ে জবাব দেওয়া হয়েছে। এর প্রত্যেকটি জবাব যথাযথভাবে দেওয়া হয়েছে এবং সাথে, সাথে সত্যের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে খারাপ পরিণাম সে সম্পর্কেও পরিষ্কার বর্ণনা করা হয়েছে। শেষে সূরা মুমিনুনের মতো, সূরা মুমিনুন যেমন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরকম করে মুমিনদের কয়টা গুণ বলা হয়েছে। তো এই সূরার মধ্যেও সূরা মুমিনুনের মতো এখানে মুমিনদের গুণাবলীর একটা নকশা তৈরি করা হয়েছে শেষের দিকে। ওই যে যেখানে বলা হয়েছে যে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দারা খুব বিনম্রভাবে জমিনে চলাফেরা করে। জাহেলরা তাদের সাথে কথা বলতে আসলে তারা বলে সালাম। তারপরে রাত্রি যাপন করে সেজদায় এবং দাঁড়ায়। এরকম বেশ গুণাবলীর কথা ওইদিকে আছে শেষের দিকে যেয়ে। এরকম মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তৈরি করে সেই মানদণ্ডে যাচাই করে খাঁটি আর ভেজাল নির্ণয় করার জন্য সাধারণ মানুষের সামনে বিষয়টা রেখে দেওয়া হয়েছে যে কোনটা খাঁটি মুসলমান মুমিন, কোনটা ভেজাল। একদিকে রয়েছে এমন চরিত্র সম্পন্ন লোকেরা যারা এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মাধ্যমে তৈরি হয়েছে। সাহাবীরা যেভাবে রাসূলের সাথে কাছের থেকে শিক্ষা নিয়ে তৈরি হচ্ছে, একটা জেনুইন খাঁটি মানুষ, এইটা হলো একপাশে। আর আগামীতে যারা তৈরি হবে আদর্শের ভিত্তিতে তাদের একটা বৈশিষ্ট্য সামনে রাখা হয়েছে। অন্যদিকে রয়েছে এমন নৈতিক আদর্শ যা সাধারণ আরববাসীদের মধ্যে পাওয়া যায়। আরেকদিকে হলো আরবরা যেরকম আছে as usual, তাদের মধ্যে মদ আছে, জুয়া আছে, জেনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, সবকিছু আছে। ওই হলো এক প্রকারের নোংরা গোষ্ঠী। আর ওদের মধ্য থেকে উঠে আসা রাসূলের হাতে শিক্ষা নিয়ে পরিচ্ছন্ন হয়ে যাওয়া আরেকটা গোষ্ঠী। এই ২ টা গোষ্ঠীর জনগণকে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে এই সূরার মাধ্যমে। এখন আরববাসীরা এই ২ টা আদর্শ দেখবে আর নিজেরাই বিচার করবে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়ে ওঠা মানুষগুলোর কি চরিত্র, আর যারা ওই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদের কি চরিত্র। এখন কোনটা গ্রহণ করা উচিত বা না উচিত এটা আছে আরব জাতির সামনে, মানব জাতির সামনে, বিবেকের সামনে রেখে দেওয়া হয়েছে। এটি ছিল একটা নীরব প্রশ্ন যে কোনটা নিবা। এই ২ টা আদর্শ আছে, কোনটা নিবা? নীরব প্রশ্ন। আরবের প্রত্যেকটি অধিবাসীর সামনে এই প্রশ্ন রেখে দেওয়া হয়। মাত্র কয়েক বছরের মধ্যে একটা ক্ষুদ্রতম সংখ্যালঘু গোষ্ঠী ছাড়া বাকি সমগ্র জাতি এর জবাব দিয়েছিল ইতিহাসের পাতায় সে জবাব অম্লান হয়ে আছে। ওরা তো গ্রহণ তো করেই নাই। শত্রুতার যে চরম করেছে সেটা ইতিহাসের পাতায় লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল বিষয়বস্তু সম্পর্কে ধারণা। এখন আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা শব্দটা বড়ই বরকত সম্পন্ন তিনি। তাবারাকাল্লাযী বড়ই বরকত সম্পন্ন তিনি, যিনি নাযালাল ফুরকান যিনি ফুরকান নাজিল করেছেন, আলা আবদিহি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন যাতে করে তিনি হতে পারেন অথবা যাতে করে এটা হতে পারে।
লিল আলামিনা নাদিরা, জগৎবাসীর জন্য সতর্ককারী। জগৎবাসীর জন্য তিনি সতর্ককারী হতে পারেন অথবা এটা সতর্ককারী হতে পারে। এটা যদি বলি আরবিতে, কিন্তু বাংলায় যেমন হচ্ছে প্রাণী মানুষের জন্য বলা হয় সে, আর বস্তুর জন্য বলা হয় এটা ওটা এসব। তো আরবিতে কিন্তু এরকম ভাগাভাগি নেই। সেইজন্য এরকম ডুয়াল পসিবিলিটি আছে এখানে। যে মানুষের জন্য, জগৎবাসীর জন্য সতর্ককারী হবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্ভাবনা ওই আয়াতের মধ্যে আছে। এই কোরআন মজিদই জগৎবাসীর জন্য সতর্ককারী হবে। সে সম্ভাবনাও এই শব্দের মধ্যে আছে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেও কোরআন বাদ দিয়ে নয়, আর কোরআন হলেও বাদ দিয়ে নয়। যদি এখন মনে করি যে আমার প্রাণ এই জগৎবাসীর জন্য উপকারী, না আমার দেহ। তো দেহ বাদ দিয়ে খালি প্রাণ, তো বাতাসের মধ্যে মানুষের উপকার করে বেড়াবেন। আবার প্রাণ বাদ দিলে শুধু দেহও অচল। ২ টার সমন্বয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বাণী দিয়েছেন সেটা নিয়েই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সতর্ককারী হিসেবে আবির্ভূত হয়েছেন। তাবারাকা শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে এর মধ্যে ৩ টা অক্ষর আছে। বারাকা, বারাকা। এইটুকুর অর্থ একটা একটা শব্দে অনুবাদ করাটা সম্ভব নয়। এর জন্য একটু বেশ বিস্তারিতই বলা লাগে। তো বারাকা শব্দ ২ ভাবে হয়। একটা হলো বারাকাতুন, এর থেকে উদ্ভূত হয় বারাকা থেকে। আরেকটা হলো বুরুকুন। এই বারাকা থেকে এই ২ টা শব্দ উদ্ভূত হয়। এই ২ টা শব্দের বারাকাতুনের মধ্যে রয়েছে বৃদ্ধি। বারাকা মানে বৃদ্ধি। আমরা অনেক সময় বলি কি বরকত হইছে। বৃদ্ধি, সমৃদ্ধি, বিপুলতা এবং প্রাচুর্য। আর বুরুকুন এইরকম যদি বলি, তাহলে এর মধ্যে আছে স্থায়িত্ব, দৃঢ়তা, অটলতা, অনিবার্যতা। এরকমের অর্থ। তারপরে এই ধাতু থেকে যখন তাবারাকা শব্দটা তৈরি হয়, তখন এর মধ্যে তাফাউল এর মুবালাগা অর্থ তৈরি আসে। অতিরিক্ত অর্থ বোঝায়, আধিক্য বোঝায়। এই অবস্থায় এর অর্থ দাঁড়ায় চরম প্রাচুর্য, বর্ধমান, চূড়ান্ত পর্যায়ের স্থায়িত্ব রয়েছে সেই সত্তার। তাবারাকা, সেই সত্তা হলো তিনি হচ্ছে কল্যাণময়, প্রাচুর্যময়, তিনি স্থায়ী। তিনি ক্ষণস্থায়ী কোনো সত্তা নন। এক্ষেত্রে আল্লাহর জন্য তাবারাকা শব্দটি এক অর্থে নয় বরং বহু অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন ১, তিনি মহা অনুগ্রহকারী, সর্বজ্ঞ। এই তাবারাকার মধ্যে সেই অর্থটা নিহিত আছে। তিনি মহা অনুগ্রহকারী, সর্বজ্ঞ। ২, বড়ই মর্যাদাশালী ও সম্মানী। ৩, বড়ই পবিত্র ও পরিচ্ছন্ন। ৪, বড়ই উন্নত ও শ্রেষ্ঠ। ৫, শক্তির পূর্ণতার দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। এই তাবারাকার মধ্যে এরকম অর্থ আমরা জানতে পারি। ফুরকান শব্দের ব্যাখ্যায় আসছে যে তিনি তো ফুরকান নাযিল করেছেন, নাজ্জালাল ফুরকান। ফুরকান তিনি নাযিল করেছেন। এখানে ফুরকানের টিকা আসছে ২ নম্বর টিকা। তো ২ নম্বর টিকার মাঝখানে আরেকটা কথা বলা দরকার। নাজ্জালা শব্দ নিয়ে তাফসীর আছে জায়গায়, জায়গায়। কোরআন মাজিদে এই আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাযিল করেছেন, এই শব্দটা আ ২ এই কথাটা ২ ভাবে তিনি বলেছেন। একটা হলো আনজালা, আর হলো নাজ্জালা। তো সাধারণত শব্দ বিশ্লেষণ করলে ডিকশনারি মিনিং অনুযায়ী যদি বিশ্লেষণ করি, নায্যালা মানে একটু, একটু করে নাযিল করা। আর আনজালা মানে একবারে নাযিল। এইরকম হলো ডিকশনারি ব্যাখ্যা। কিন্তু কোরআন মজিদের ক্ষেত্রে আনজালা শব্দটাও ব্যবহার করা হয়েছে কিন্তু। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো এই আনজালার অর্থটা বলা হয়েছে কি একবারে নাযিল করা। তাহলে কি হলো? সেই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে একবারে নাযিল করেছেন। সেইজন্য আনজালা। তারপরে নায্যালা হলো কি একটু, একটু করে ২৩ বছরে নাযিল হয়েছে। তো এই যে কথা বললাম এতেই সব শেষ হলো না। এর মধ্যেও আবারও কিছু কিন্তু বিন্দু ব্যতিক্রমটা কিন্তু আছে কিছু। কোথায় বলা হয়েছে ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি, সেখানে আনসালা বলা হয়েছে। আনসালা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। মানুষের মধ্যে তুমি বিচার ফয়সালা করো এই জন্য। ওই জায়গায় কিন্তু আনসালা শব্দটাই বলা। তো যাই হোক, শব্দের বিশ্লেষণ যদি করি আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেভাবে প্রয়োগ করেছেন সেভাবে নয়। ডিকশনারি মিনিং এ যদি ব্যাখ্যা করি তাহলে একটু, একটু করে নাযিল করা। তো কোরআন মাজিদ একটু, একটু করে নাযিল হয়েছে। আবার সবটুকুকে যখন আল্লাহ তাআলা একবারে মিন করেছেন তখন আল্লাহ তাআলা আনজালা শব্দ ব্যবহার করেছেন। ফুরকানের আরেকটা ব্যাখ্যা হলো এই যে আ
সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। এর জন্য দুটো জিনিসকে আলাদা করা অথবা একই জিনিসের অংশ আলাদা আলাদা হওয়া। কোরআন মজিদের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে পার্থক্যকারী হিসেবে, অথবা যার মধ্যে পার্থক্য করা হয়েছে। কোরআন মজিদের মধ্যেই দেখা যাবে যে অনেক বিষয় সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্য করে দেওয়া আছে। এই দিক থেকেও এটা হলো ফুরকান। আবার কোরআন মাজিদ যখন কেউ আত্মস্থ করবে তখন তার সামনে একটা মানদণ্ড তৈরি হয়ে যাবে। সে তার দ্বারাই পৃথিবীতে বিরাজমান বিভিন্ন মত আদর্শ কোনটা হক কোনটা বাতিলের মধ্যে সে পার্থক্য করতে পারবে। এই দিক থেকেও কোরআন মাজিদ ফুরকান। আরেকটা অর্থ এরকম রয়েছে যে কোরআন মাজিদ হচ্ছে আহ পৃথক পৃথক অংশের সমন্বয়ে গঠিত, একসাথে অবতীর্ণ হয়নি। এটা হচ্ছে আল্লাহ তাআলা খণ্ড খণ্ড আকারে একটু একটু করে দিয়েছেন। সেই অর্থটা এই ফুরকান শব্দের মধ্যে নিহিত আছে। পৃথক পৃথক সময়ে আগমনকারী সমন্বিত জিনিস। পৃথক পৃথক সময়ে আগমনকারী সমন্বিত জিনিস। আচ্ছা। লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, যাতে তিনি বা কোরআন মাজিদ সতর্ককারী হতে পারে। লিল আলামিন আর একটা ব্যাখ্যা আছে। জগৎবাসীর জন্য তিনি সতর্ককারী হবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীর জন্য সতর্ককারী হবেন। জগৎবাসীর জন্য। তো জগৎবাসী বললে জগৎবাসী কিন্তু উনার সমসাময়িক জগৎবাসী শুধু বোঝায় না। উনার পরে যারা জগৎবাসী আসবে তাদেরকেও বোঝায়। তাহলে তিনি হচ্ছে একজন সর্বশেষ নবী এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি সতর্ককারী। সেইজন্য তিনি বিশ্ব নবী। এটা কোনো লোকাল তাকে বললে হবে না। তিনি ইউনিভার্সাল এবং তিনি সারা পৃথিবীর জন্য সার্বজনীন। কোরআন মাজিদে বলা হয়েছে যে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সূরা আরাফ ১৫৮। হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, জামিয়ান, সব মানুষের কাছে। শুধু আরববাসীর কাছে না, শুধু কৃষ্ণাঙ্গের কাছে না, শুধু শ্বেতাঙ্গের কাছে না, সবার কাছে তিনি নবী হয়ে রাসূল হয়ে আসছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উহিয়া ইলাইয়া হাদাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আমি আপনার কাছে কোরআন ওহী আকারে পাঠিয়েছি যাতে আপনি সতর্ক করতে পারেন। লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, আর এই কোরআন শরীফ যার কাছে পৌঁছাবে তাদের কাছেও আপনি সতর্ককারী হতে পারেন। তাহলে কোরআন শরীফ পৌঁছাবে সারা পৃথিবীর সকল মানুষের কাছেই পৌঁছাবে, সবার জন্য তিনি সতর্ককারী। এটাও সার্বজনীনতা বোঝায়। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান। আমি আপনাকে পাঠিয়েছি সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। এটা সূরা সাবা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া ১০৭। এই সব আয়াতগুলোই প্রমাণ করে যে তিনি বিশ্বজনীন বিশ্বনবী সর্বকালের। এরপরে আর কোন নবী আসবেন না। এই বিষয়বস্তুটি আরো সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বারবার করে তিনি তুলে ধরেছেন। এই কথাগুলো এখানে একটু বিস্তারিত এনেছে মনে হয় এইজন্য যে যারা কাদিয়ানী মাদিয়ানী আছে, যারা ভ্রষ্ট চিন্তা ভাবনা করে তারা যেন তাদের বিরুদ্ধে আমাদের যেন ভালো একটা যৌক্তিক উত্তর থাকে। আল্লাহ রাসূল বলছেন বুইসতু ইলা আল আহমার ওয়াল আসওয়াদ, আমি সাদা কালো সবার কাছে আমাকে পাঠানো হয়েছে। অর্থাৎ সবার নবী। অন্য এক জায়গায় বলা হয়েছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। অন্যান্য নবীগণ আসতেন কি তার কওমের কাছে খাসভাবে, আর আমাকে পাঠানো হয়েছে ইলান নাসি আম্মাতান, সব মানুষের কাছে আমভাবে পাঠানো হয়েছে। এটা হাদিসে তার সার্বজনীনতার প্রমাণ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আরেকটা হাদিস আসছে এরকম মুসলিম শরীফের, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, গোটা সৃষ্টির কাছে আমি পরিপূর্ণরূপে গোটা সৃষ্টির কাছে প্রেরিত হয়েছি। ওয়া খুতিমা বিআন নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবী প্রেরণের ধারা শেষ হয়ে গেছে। খুতিমা খতম হয়ে গেছে। ২ নম্বর আয়াত আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাযী লাহুল মুলক। তো বরকতময় সেই স্রষ্টা যিনি আপনার উপরে কিতাব নাযিল করেছেন যাতে সেটা সতর্ককারী হতে পারে। তো সেই আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে আরো জানানো হচ্ছে যে তিনি সেই সত্তা যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের রাজত্ব এবং পৃথিবীর রাজত্ব তার। এখানকার বাদশাহী
তার। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদান, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। তো আরবদের মধ্যে ধারণা ছিল যে ফেরেশতা-মেরেশতারা আল্লাহর সন্তান। আর আহলে কিতাবদের মধ্যে ধারণা ছিল, ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তো তার সম্পর্কে সন্তান নির্ধারণ করার ব্যাপারে তাদেরকে হচ্ছে সংশোধনী দেওয়া হচ্ছে যে, না তোমরা এই ধারণা পোষণ করো না, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন। অর্থাৎ সন্তান গ্রহণ করার জন্য একটা দাম্পত্য জীবন দরকার, সমকক্ষতা দরকার। আল্লাহ তাআলার সাথে কোন সত্তার সমকক্ষতা হইতে পারে না। কোন কিছুই তার মত না। আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়া লাম তাকুল লাহু সাহিবা। তার কোন সাহিবা নাই। তার কোন স্ত্রী নাই, সন্তান নাই। তার কোন সন্তান হতে পারে না। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। রাজত্বে তার কোন শরীক নাই। রাজত্বে তার কোন শরীক নেই। এর মানে হচ্ছে যে, যদি আমরা টোটাল এলাকাকে ভৌগোলিক এলাকা মনে করি, তাহলে এই ভূখণ্ড একজনের, এই ভূখণ্ড একজনের, এবং উনি হলো ফেডারেল গভর্নমেন্টের কেন্দ্রীয় ব্যক্তি হয়ে বসে আছেন। একটা রাষ্ট্রীয় ব্যবস্থা চলতেছে। জায়গায়, জায়গায় স্বায়ত্তশাসিত কিছু সরকার মহকুমা আছে। ঐরকম না। গোটা জগতের আসমান বলি আর পৃথিবী বলি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও তার কোনো ডেপুটি নাই। তার কোনো সহায়ক শক্তি আলাদা দরকার পড়ে না। তিনি এককভাবে রাজত্ব করেন। এই হলো এক। আরেকটা হলো কাজ, দায়িত্বের দিক থেকে। কোন কাজও আল্লাহ তাআলার কাছ থেকে কেউ বুঝে নেয়নি। যে মানুষের রুজি রেজেকের একটা দায়িত্ব থাকলো, যুদ্ধ বিগ্রহের আরেকজন থাকলো, তারপরে হচ্ছে মেধাবুদ্ধির জন্য আরেকজন থাকলো, ব্যবসা-বাণিজ্যের জন্য আরেকজন থাকলো, উর্বরতার জন্য আরেকজন থাকলো। এই সমস্ত নানান সেক্টরে ভাগ করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে। ওদিক থেকেও কারো কোনো সহযোগী নেই। সবটুকুই আল্লাহ তাআলার কাছ থেকে আসে। আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে সবকিছু। লাহু মুলক শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন। তিনি সবকিছু স্রষ্টা। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা। আর তিনি হচ্ছে সবকিছুর একটা পরিমাপ এবং পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। সবকিছুর একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। কোন জায়গায় যেন দেখেছিলাম, আজকের তাফসীরের মধ্যে আমার চোখে পড়ে নাই। যে সবকিছুর একটা লিমিট তিনি করে দিয়েছেন, পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। আমরা যে মানব শিশু জন্মগ্রহণ করি, আস্তে, আস্তে বড় হতে থাকে। হওয়ার পরে একটা লিমিট হয়ে যায়। তাই না? এখন আমরা সারা পৃথিবী যদি মানুষের একটা লিমিট করে একটা ৭ ফুট পর্যন্ত দাঁড় করায় দিলে পরে ওর উপরে হয়তো আর যাচ্ছে না। তাই না? তাহলে ওই পর্যন্ত না যেয়ে যত বছর যাবে গাছপালার মতন করে যদি আমাদের বৃদ্ধিটা আরো জারি থাকতো, তাহলে মোটামুটি ৪০-৫০ বছরে যে একটা মানুষ এক নারকেল গাছের মতন হয়ে তার ঐরকম একটা বিরাট, বিরাট ঘর বানানো লাগতো। আর এখন যে এক পোয়া চালের ভাতও খাইতে পারি না, তখন হয়তো ১০ কেজি করে লাগতো। না কত করে লাগতো আল্লাহই জানে। এরকম সাইজ তো বাড়তে থাকতো। তাহলে কি একটা অস্বাভাবিক হতো। এই যে লিমিট করে দেওয়া, এটাও কিন্তু আল্লাহ তাআলার এই তাকদীরের একটা বিষয়। যে নির্ধারণ করে দিয়েছেন যে এর উপরে আর যাবেন। এই পর্যন্ত আসার পরে নো, আর যাওয়া যাবে না। সুন্দর। কাদ্দারাহু তাকদীরা এর একটা অনুবাদ করা হয়েছে কি? যে তিনি সবকিছুর একটা পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। সবকিছুর একটা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। অন্য অনুবাদ এমনও হতে পারে যে প্রত্যেকটি জিনিসকে একটা বিশেষ পরিমাণ অনুযায়ী রেখেছেন। অথবা প্রত্যেক জিনিসের জন্য যথাযথ পরিমাপ নির্ধারণ করেছেন। কিন্তু যেই অনুবাদই করা হোক না কেন, তা থেকে পূর্ণ অর্থ প্রকাশ হয় না। এর পূর্ণ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বজাহানের প্রত্যেকটা জিনিসের কেবল অস্তিত্বই দান করেননি। বরং তিনি প্রত্যেকটা জিনিসকে তার সত্তার সাথে সম্পর্কিত আকার, আকৃতি, দেহ, সৌষ্ঠব, শক্তি, যোগ্যতা, গুণাগুণ, বৈশিষ্ট্য, কাজ ও কাজের পদ্ধতি, স্থায়িত্বের সময়কাল, এটা কতদিন থাকবে? আমাদের যে একটা জেনারেশন চলে যায়। আমরা কেউ এখন ২০০ বছর, ১০০, ১৫০ বছর, ৫০০ বছরের কেউ নাই। চলে যায়। এটাও আল্লাহর নির্ধারণ। গাছপালাও তো যে বেঁচে থাকে আমাদের চেয়ে বেশি দিন। তারপরেও ওদেরও একটা লিমিট আছে। একসময় ফুরায় যায়। তাহলে কতদিন টিকে থাকবে, কতদিন স্থায়ী হবে সবকিছু তার উত্থান, ক্রমবিকাশের সীমানা, অন্যান্য যাবতীয় বিস্তারিত বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তারপরে যেসব কার্যকারণ, উপকরণ আ ইত্যাদি সুযোগ সুবিধার বদৌলতে প্রত্যেকটা জিনিস এখানে নিজ, নিজ পরিসরে নিজের উপরে আরোপিত কাজ করে যাচ্ছে, তাও বিশ্বজগতে তিনি সৃষ্টি করে রেখেছেন। এখানে আরেকটা ব্যাপার হলো যে আল্লাহ তাআলা মনে করেন যে বাতাসের মধ্যে কিছু উপাদান দিয়ে রাখছেন,
রৌদ্রের তাপমাত্রা দিয়ে রাখছেন, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় বাষ্প আকারে, সেটা লিকুইড হয়, আবার বৃষ্টি আকারে পড়ে। তো এই যে কাজগুলো হয়, যে ফাংশন গুলো চলে, বাতাসের মধ্যে যে উপাদান রয়েছে, তাপের মধ্যে যে রয়েছে, পানির মধ্যে যেগুলো রয়েছে, এবং উঠে যাওয়া পানিগুলোকে যে বৃষ্টির ফোঁটা বানানো, একবারে ঢেলিয়ে দেওয়ার মতো না হয়ে বৃষ্টির ফোঁটা মতো করে পড়ে, তার জন্য বাতাসের মধ্যে ভেসে বেড়ানো যে পার্টিকেলস গুলো, কণাগুলো ভেসে বেড়ায়, ওই কণাগুলো নির্ধারণ, সবকিছু যে কাজগুলো করে যাচ্ছে, আমরা বিজ্ঞানের ব্যাখ্যা-ট্যাখ্যা করি, এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে, ওইসব কারণ মানগুলো, ওইসব উপাদানগুলো তিনি নির্ধারণ করে দিয়েছেন, তিনি সৃষ্টি করে দিয়েছেন। এখানে অন্য কোনো সত্তা, অন্য কোনো এজেন্ট এসে এগুলো বানায় দেয় নাই বাতাসের মধ্যে। এই যে কয়দিন আগে ভারতীয়রা হচ্ছে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে না, সেদিন একটা কৃত্রিম বৃষ্টির চেষ্টা করেছিল, পারে নাই। কৃত্রিম বৃষ্টির চেষ্টা করেছিল, সফল হয়নি। তো এরকম আল্লাহ তাআলা সবগুলো উম উপাদানকে তাদের গুণাগুণ, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ধর্ম দিয়ে রেখেছেন। এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ। সুতরাং আল্লাহ তাআলা সেই কুদরত। তো সেই কুদরতওয়ালা একমাত্র সত্তাকে ফেলে থুয়ে ওরা লাত, মানাত, উজ্জা, অমুক তমুককে হলো দেবতা বানাইছে এবং তাদের কাছে মেলা কিছু চাচ্ছে, যার কিচ্ছু করার ক্ষমতা নেই। এইটার থেকেই তাদের যে কাজটা কত বোকামি, তাদের কাজটা কতটা স্টুপিডিটি এবং কতটা আনওয়াইজ, সেইটা হচ্ছে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন যে এই কাজগুলো আল্লাহ তাআলা করেন। এর কোনটা তোমরা করো? তোমরা যে দেবতাগুলো বানিয়েছো, দেবতারা কোনটা করে এই কাজটা? এই কাজগুলোর একটা কাজও তো দেবতারা করে। তাওহীদের মূল শিক্ষা এই একটি আয়াতের মাধ্যমে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা তাওহীদের সব শিক্ষা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, এরকম মনে হচ্ছে। এটি কোরআন মাজিদের সর্বাত্মক তাৎপর্যবহ আয়াতগুলোর মধ্যে একটি মহান তাৎপর্যপূর্ণ আয়াত। এর মাত্র কয়েকটি শব্দের মধ্যে এত বিশাল বিষয়বস্তু ভরে দেওয়া হয়েছে যে এর ব্যাপ্তি পরিবেষ্টন করার জন্য পুরো একটা কিতাব যথেষ্ট বিবেচনা হতে পারে। একদম অসীম একটা ব্যবসা। হাদিসে বলা হয়েছে, কানান নাবিয়্যু ইযা আফসাহাল গোলাম মিন বানি আব্দুল মুত্তালিব আল্লামাহু হাযিহিল আয়া। একটা হাদিসে এরকম আসছে যে আ তার বংশের মধ্যে কোনো শিশু যখন কথা বলা শুরু করত, একটু বুদ্ধি-শুদ্ধি একটু হইছে বড়, তখনই তাকে এই আয়াতটা শিখাই দিতেন। এই তাওহীদের এই শিক্ষাটা। যতটুকু তার ধারণ ক্ষমতা আছে সেভাবে শেখানো শুরু হতো ছোটবেলা থেকেই। তাওহীদের এই মূল শিক্ষাটা। তো মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই হাদিসটা রয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করছেন। এ থেকে জানা যায় যে মানুষের মনে তাওহীদের পুরোপুরি ধারণা বসিয়ে দেওয়ার জন্য এই আয়াতটি একটি উত্তম মাধ্যম। প্রত্যেক মুসলমানের সন্তানের শৈশবে যখন বুদ্ধির প্রাথমিক উন্মেষ ঘটে, তখনই তার মন মগজে শুরুতে এই নকশাটা এঁকে দেওয়া উচিত। তাওহীদের এই মূল বিষয়। এই কথাটা বলা হয়েছে। ৩ নাম্বার আয়াতে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, যেই সত্তার পরিচয়টা উপরে তুলে ধরা হইলো, তুলে ধরার পর এখন বলছে ওয়াত্তাখাযু, কিন্তু তারা গ্রহণ করেছে, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে, আলিহাতান, অনেক ইলাহ। তিনি তো ইলাহ, আর ওরা নিয়েছে আলেহা। আলেহা হচ্ছে ইলাহের জমা, বহুবচন। তারা অনেক ইলাহ গ্রহণ করে। কিন্তু লা ইয়াখলুকুনা শাইআন, সেই ইলাহরা কিছু সৃষ্টি করে না। লা ইয়াখলুকুনা শাইআন, সামান্য জিনিসও কিছু সৃষ্টি করে না। ওয়া হুম ইখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্ট। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, সেই দেবতারা নিজেদেরও কোনো লাভ ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারা তাদের কাছে সিজদায় লুটায়ে পড়তেছে, যারা তাদের কাছে এই রকমের নানান রকমের আরজি প্রার্থনা পেশ করতেছে। তাদের কি উপকার করবে? ওরা তো নিজেরাই নিজেদের কোনো লাভ ক্ষতি করতে পারে না। এই যে সূরা হজের মধ্যে এক জায়গায় আছে এরকম যে ইয়াতলুবহুমুয যুবাবু শাইয়ান, যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয়, তো ওরা সেই মাছির কাছ থেকে সেটা পেতে পারে। ইয়াতলুবহুমুয যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা পূজারী, যারা প্রার্থী, তারাই বা কত দুর্বল, আর যার কাছে প্রার্থনা করা হচ্ছে সেই দেবতা, সেই কত দুর্বল। এই এদের কাছে ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, এই দেবতাদের হাতে মউতের কোনো কর্তৃত্ব নাই, হায়াতের কোনো কর্তৃত্ব। কারো মৃত্যু দিতে পারে না ওরা, কারো জীবনও দিতে পারে না। ওয়ালা নুশুরা, আবার মৃত্যুর পরে পুনরুত্থান হওয়া, পুনরুজ্জীবন হওয়া,
সেই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নিবেন। এই দেবতারা ইচ্ছা করলে সেটা ঠেকাই দেবে, তাও পারে। বরং এই দেবতাদেরকেও আল্লাহ তাআলা হাজির করবেন কিয়ামতে। দেবতাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবেন। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون وقال الذين كفروا যারা অবিশ্বাসের নীতি, কুফরের নীতি অবলম্বন করেছে, যারা কুফরি করতেছে, এরা বলে কি ইন হাদা ইল্লা ইফকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী প্রচার করতেছেন এইটা হচ্ছে আল্লাহর বাণী না, এটা হচ্ছে সে রচনা করে এনেছে, অন্য লোকের মাধ্যমে সাহায্য সহযোগিতা নিয়ে রচনা করে এনেছে। যারা নবীর কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে এই ফুরকান একটা মন গড়া জিনিস, তাকে এই ব্যক্তি নিজে তৈরি করেছে এবং অপর কিছু লোক তাকে সহযোগিতা করেছে। নিজে তৈরি করেছে আর অপর কিছু লোক তাকে সহযোগিতা। তো ওরা এই যে আরেক কিছু লোক সহযোগিতা করেছে বলতে কার কথা বলছে? এখানে কয়েক রকমের কথা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ছোটবেলায় 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য উপলক্ষে সাথী হয়ে গেছিল। সেখানে তখনও তিনি প্রাপ্তবয়স্ক নন, সাথী হিসেবে বাচ্চায় মানুষ। তো সেখানে পথে যে একটা জায়গায় বাহিরা বা বুহাইরা দুইভাবে উচ্চারণ করা হয়, একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়। উনি তাদের সবাইকে কাফেলার সবাইকে আপ্যায়ন করেছেন। তো কেউ বলে কি যে ওই পাদ্রী যেটা খ্রিস্টান ধর্মের যাজক, উনি হচ্ছে কিছু শিখাচ্ছে। এতেই এই বছর ধরে ওই তাই করে। তারপরে আবার বলে কি যে না, একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা নিয়ে গেছিলেন, ওই সময় তিনি খালি ওই একটা দুইটা ব্যবসা না, ব্যবসা পারপাসে প্রায় যেতেন। তো ওই ব্যবসা পারপাসে বাইরে যেতেন, তখন বাইরে থেকে শিখে আসছেন। বাইরে থেকে শিখে আসছেন সেটা প্রচার। এই হলো আরেকটা। আরেকটা ব্যাখ্যা দেয় হলো এরকম যে কিছু লোক, বাইরের লোক দাস আকারে মক্কায় প্রবেশ করে কারোর হাতে বিক্রি হয়ে, পরে তাদেরকে ওই মালিকরা আজাদ করে দেয়, কিন্তু তারা আর মক্কা ছেড়ে যায়নি, মক্কাই থাকতো। সেরকম কয়েকজনের লোকের নাম পাওয়া যায়। একজনের নাম হচ্ছে আদ্দাস। এই আদ্দাসের মালিক ছিল হুয়াইতিব ইবনে আব্দুল উজ্জা, ইনি আজাদ করে দিয়েছিলেন। এই হলো আদ্দাস, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। আর একজনের নাম পাওয়া যায় ইয়াসার, সেটা হলো আলা আল হাজরামির আজাদ করা গোলাম। এই ইয়াসারকে তারা মনে করে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ছিল, ওর রাত্রে গোপনে যেয়ে তার কাছ থেকে শিখে আসতো। একজনের নাম আদ্দাস, আরেকজন হলো ইয়াসার, আর একজন হলো জাবর, এটা হলো আমের ইবনে রাবিয়ার আজাদকৃত গোলাম। তো এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট টিচার ছিল, রাত্রে গোপনে যে রাসূলুল্লাহ তার কাছ থেকে শিখে আসতে বলে আর অভিযোগ করে এই গ্রুপ এদের কাছ থেকে শিখে আসে। শিখে আসা মানে মনে হয় যে এটা আগেই ছিল কোনো জায়গায়। এখন ওনারা পণ্ডিতরা নিজ ধর্মের ধর্মগুরু ছিলেন, তারা কিছু কথাবার্তা হুবহু কোট করে শিখাক বা নিজের থেকে বুঝাই সুঝাই শিখাইতো বলে ওরা অভিযোগ। তো এই যে অভিযোগটা তারা করলো, আল্লাহ তাআলা অন্যান্য অভিযোগের বিভিন্ন রকমের লম্বা জবাব দিয়েছেন, কিন্তু এই অভিযোগের জবাব খুব সংক্ষিপ্ত আকারে দিয়েছেন। ফাকাদ জাউ, আল্লাহ তাআলা বলছেন যে ওরা যে কথাটা বলল, এই কথাটা বড়ই জুলুম এবং ডাহা মিথ্যা। ফাকাদ জাউ যুলমান ওয়া জুরান, তারা এসে গেছে একটা জুলুমের কাছে আর একটা ডাহা মিথ্যার কাছে এসে গেছে। অর্থাৎ এই কথা বলে তারা জুলুম করতেছে, মিথ্যা কথা বলছে, এটুকু বললেন আল্লাহ তাআলা। ওয়া ক্বালু আসাতিরুল আউয়ালিন, তারা আরো একটা কথা বলতো। একটা তো বললো যে অন্য লোকের কাছ থেকে শিখে এসে রচনা করে বলতেছে, আর একটা কথা বলতো আসাতিরুল আউয়ালিন, এটা তো হলো পুরাতন আমলের কিছু কিসসা কাহিনী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের কাহিনী বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলেছেন, আদ জাতি সামুদ জাতির কাহিনী বলেছেন, তখন ওরা এটা দিয়ে প্রমাণ করতে চাইছে এটা আগেকার প্রাচীন আমলের কিছু কাহিনী কারো কাছ থেকে শিখিয়েছিল। তো আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা, সেই কাহিনীগুলো তিনি লিখে নিয়েছেন। লিখে নেওয়ার পরে আবার সেই লেখা তো তিনি পড়তে পারেন। তাহলে কি হয়? ফাহিয়া তুমলা আলাইহি, তার কাছে সেটা হচ্ছে সকাল সাঁঝে পড়ে শোনানো। তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলান, বুকরান মানে সকালবেলা, আসিলান মানে সন্ধ্যা। সকাল সন্ধ্যায় তাও কেউ পড়ে শোনায়, আর পড়ে শুনে সেটা মুখস্থ করে এই প্রত্যাহার। তাহলে এই আরেকজনের কাছ থেকে লিখে নেওয়াটাও গোপনে সারেছে,
আরেকজন প্রাইভেট টিচারের কাছ থেকে হোমওয়ার্ক করে আসে, সেটাও গোপনে সাইরে আসে। আসার পরে এবার পাবলিকলি তিনি প্রচার করা শুরু। এই হলো তাদের অভিযোগ। আল্লাহ তাআলা জবাব দিবেন। কিছু যৌক্তিক জবাবও আমরা এর সাথে, সাথে আলোচনা করব। আকলি। যেটা আল্লাহ তাআলা বলে সেটা নকলি। আর আমরা বুদ্ধি করে যেটা পাই সেটা আকলি। আকল খাটায় যেটা হয় সেটাকে বলা হয় আকলি দলিল। আর যেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন বা কোরআন হাদিসেও আসছে সেটাকে আমরা বলি নকল। মানে ওখান থেকে সরাসরি হুবহু কোট করা। তো আল্লাহ তাআলা বলছেন, "কুল আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরার রাহিমা।" হে রাসূল আপনি বলুন, আনজালাহু এই কিতাব নাজিল করেছেন সেই সত্তা যিনি ইয়ালামু জানেন সিররা গোপনীয় বিষয় ফিস সামাওয়াতি আসমানে যেগুলো আমরা জানি। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন সেই সত্তা এই কোরআন শরীফ নাজিল করেছে। ওয়াল আরদা যিনি আসমানেরও পৃথিবীরও সব বিষয় জানেন, গোপন প্রকাশ্য সবকিছু জানেন সেই সত্তাই কিতাব নাজিল করেছেন। ইন্নাহু কানা গফুরান রাহিমান তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। এখন যৌক্তিক দলিল যেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ বছর বয়সে সেই বাহিরার কাছ থেকে শিখে আসলেন। আর নবুয়তের প্রচারে নেমেছেন কোন সময়? ৪০ বছর বয়সে। তাহলে এই শিখে আসার পরেও আরো ২৮ টা বছর সাইলেন্ট আছে, কিছু প্রকাশ পায় না। যদি তিনি ওই জায়গা থেকে আদর্শপ্রাপ্ত হয়ে প্রচার করতেন, তাহলে তার কিছু না কিছু ছিটেফোঁটা আশেপাশের কিছু না কিছু লোকজন জানতে পারত যে আমিও কিছু না কিছু শিখে আইছি। তা হয়নি। ২৫ বছরে ব্যবসা-বাণিজ্য পারপাসে গিয়েছিলেন। তারপরেও তো আরো ১৫ বছর না কয় বছর হয়। তিনি প্রকাশ করেন নাই। এর দ্বারাই বোঝা যায় যে আসলে এই সমস্ত দাবিটা কত অযৌক্তিক। তারপরে আরেকটা বিষয় এখানে হইছে, কাদের কাছ থেকে তিনি এসব কথাগুলো শিখে আসেন? সে ব্যাপারে হাদিস থেকে জানা যায় যে ওই যে আদ্দাস-টাদ্দাস এদের কথা ওরা অভিযোগ করত। তো এই নির্যাতনকারী মক্কাবাসীর জন্য এটা অসম্ভব ছিল না যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সেই গোপন শিক্ষকদের সাথে পাঠ গ্রহণ করা অবস্থায় হাতে নাতে ধরে ফেলবে এবং মানুষের কাছে তা প্রকাশ করবে। ওরা যদি সন্দেহ সত্যি করে যে রাসূল যেটা প্রকাশ করতেছে, দিনের নামে যেটা প্রচার করতেছে এইটা হচ্ছে অমুক গোত্রের অমুক জায়গা থেকে শিখে আসে। তাহলে গোয়েন্দা লাগাই দেবে। গোয়েন্দা লাগাই দিয়ে এখন যেমন আমাদের বিগত সরকার আমাদের মাঝে, মাঝে লোকজন ধরত না? কি যেন নাশকতার অভিযোগ, নাশকতার পরিকল্পনা করতেছিল, যা ধরে নিয়ে আসছে। তো ওরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম নাশকতার অভিযোগ দিয়ে অমুক জায়গায় রাত্রিবেলা রাত ১২ টার সময় অমুক আদ্দাসের বাড়িতে শিখতেছিল। ধরে-টরে সব পাবলিক করে দিত। তা তো কোনদিন দেয় নাই। এতই যখন বোঝে যে আরেক জায়গাতে শিখে আসে অমুক উস্তাদ তার শিখাইয়া দেয়, তাহলে এটা ধরো। তা তো ধরে না। সেজন্য তাদের এই দাবিও যে মিথ্যা দাবি। ওই যে ওরা বলত যে তোমরা বলো জাদুকর। তারপরে অন্য পণ্ডিতরা আবার বলত না জাদুকররা যেসব কথাবার্তা বলে টলে তার সাথে মিলে না। কবি না কবিরা যত কাব্য-টাব্য রচনা করে আমরা বহুত কাব্য পড়ে দেখেছি তার কথা কাব্য রচনা। ওরাই কিন্তু রিজেক্ট করে। তো এই যে একটা অভিযোগ, তাহলে এই অভিযোগ কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করে সামনে আনল না। যে অমুক বাড়িতে তাকে পাওয়া গেছে সে ওখানে পাঠ নিচ্ছিল। ২ নম্বর হচ্ছে যেই কল্পিত তথাকথিত উস্তাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিতেন বলে তারা বলেছে, তারা তো মক্কায় থাকত। তাদের যোগ্যতা কি সেটা তো মক্কার লোকজনের কাছে অজানা ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে কথা নিয়ে সে বিখ্যাত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মানুষ জাদুর মতো আকৃষ্ট হয়ে যাচ্ছে, রিজেক্ট করতে পারছে না। কিন্তু ওই পণ্ডিতরা তো কিছুই করতে পারে না। এই শিক্ষা নিয়ে তো তারাই বসেছিল ওই সমাজে। তো তারা তো সমাজের কাছে গ্রহণযোগ্যতাও পায় নাই, অত জনপ্রিয়ও হতে পারেনি। তাহলে তার কাছ থেকে শিখে এসে আরেকজন কি করে জনপ্রিয়? এ হলো ২ নম্বর যুক্তি দিয়েছে। ৩ নম্বর যুক্তি আছে যারা তথাকথিত উস্তাদ ছিল তারা যদি সত্যই নবুয়তের ক্ষেত্রে অবদান রাখতে পারত তাহলে তারা আ রাসূলের কাছে জনপ্রিয় হতো। ঠিক আছে ধরে নিলাম যে ওই কিছু লোক তাকে শিক্ষা দেয়, সেই শিক্ষা প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে গেছে। তো তাই যদি হয় তাহলে উস্তাদরা রাসূলের কাছে জনপ্রিয় হবে না? তো তারা তো কোনদিন আব্বাস তো রাসূলুল্লাহর কাছে কোনদিন এরকম জনপ্রিয় হয়েছে বলে প্রমাণ নাই। সেই কিরা জাবের সে তো এরকম প্রমাণ নাই। কিন্তু তার কাছে জনপ্রিয় হয়েছে কে? আবু বকর। তার কাছে জনপ্রিয় হয়েছে হযরত উমর, ওসমান, আলী। তো শিক্ষার উস্তাদ হচ্ছে ওরা আর জনপ্রিয় হচ্ছে এরা, এরকম হতে পারে? এটা তো কোনদিনই হইতে পারে না। সব দিক থেকে তাদের যুক্তি অযৌক্তিক তাদের কথাগুলো। আরেকটা যুক্তি দিয়েছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করতেন। তার সাহচর্যটাকে বিরাট বড় নিয়ামত মনে করতেন না সাহাবীরা? এরকম অনেকেই আছেন না? তো আমরা জানি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী তো হচ্ছে একদম মসজিদেই থাকতেন, আহলুস সুফফা। সবসময় তার কথাগুলো শুনবেন। এই একটা কথা যেন ছুটে না যায়, সেই নিয়ামতটা তারা বঞ্চিত হতে চাননি। সবসময় সাথে থেকেছেন। এবং আবু বকর, ওমর, ওসমানরাও হয়তো কিছুক্ষণের জন্য একটু সরে গেলেও মোটামুটি সার্বক্ষণিক সাথেই ছিলেন। তারা যদি বুঝতেন, তাদেরকে এড়ায়ে গোপন করে কিন্তু আরেক জায়গাতে শিখে এসে নবুয়ত প্রচার করার কোনো সুযোগ ছিল না। তারা যদি বুঝতেন যে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের প্রচার করতেছেন, এটা আসমান থেকে জিবরাইল তার কাছে এনে দেয় না। তিনি রাত্রে কোনো এক উস্তাদের কাছ থেকে শিখে আসেন। তাহলে আমাদের এই নবী একটা মেকি মার্কা, আরেকজনের কাছ থেকে শিখে আসা মেকি মার্কা নবী। তাহলে কি উনারা আর এরকম পাশে থাকতেন বুঝে ফেলানোর পরে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার সকল সম্পদ উজাড় করে দিয়েছেন। তিনি যদি বুঝতেন যে আমার স্বামী আল্লাহর ফেরেশতার কাছ থেকে কিছু পায়নি, আরেক জায়গা থেকে কিছু শিখে ধার করার কথাবার্তা বলে, তাহলে কি এরকম প্রাণ উজাড় করে দিতেন? এইরকম প্রাণ উজাড় করে দিয়ে হযরত আলী তার পরিবারের সদস্য ছিলেন। যদিও চাচাতো ভাই কিন্তু নিজের পরিবারের সদস্য ছিলেন। আবু তালেবের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন যে, "আপনি তো অনেক সন্তান। তো আপনার পরিবারের বোঝা আমরা হালকা করতে চাই।" তো হযরত আলীকে আমাদের রাসূল নিয়ে গেছেন। তো আকিল কেমন হয় কার কাছে? হামজার কাছে না কার কাছে গিয়েছে। তো এরকম তারা যদি বুঝতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনালি নবী নন, তাহলে সাথে থাকতেন। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় যে ওরা যে সমস্ত দাবি দেওয়া করতেছে সবগুলোই কল্পনাপ্রসূত, শত্রুতাপ্রসূত। বাস্তবের সাথে তার কোনো মিলও নেই, যৌক্তিক না। এরপরে আসে ৭ নম্বর আয়াতে ওয়াকালু মা লিহাদার রাসূল। রাসূলকে মানুষের কাছে অবিশ্বাস্য করে তোলার জন্য, রাসূলের দাওয়াত যেন মানুষ গ্রহণ না, সেইজন্য রাসূলকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তোলার জন্য তারা কিছু উদ্ভট প্রশ্ন-টশ্ন করত। তার মধ্যে একটা প্রশ্ন তারা সারপ্রাইজিংলি করত যে, "কি এটা কেমন রাসূল? মা লিহাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে বাজারেও যায়। বাজারেও যায়, তার বাজারে যাওয়া লাগে। আমাদেরও বাজারে যাওয়া লাগে, বাজারঘাট না করলে সংসার চলে না। খাবার না খাইলে আমরাও বাঁচতে পারি না। তিনিও খাবার খান, বাজারেও যান। লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ তার কাছে ফেরেশতা আসে না। ফায়াকুনু মাআহু নাদিরা, সেই ফেরেশতা এসে তার সাথে সতর্ককারী হতে পারত। ফেরেশতা এসে তার সাথে সতর্ককারী হতে পারত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সতর্ককারী। আর ফেরেশতা এসে সেও যদি সতর্ককারী হয়, তাহলে ২ টা কি একরকম? না। এখানে বলা হচ্ছে যে ফেরেশতা এসে বলবে যে, "হে লোক সকল, এই মুহাম্মদ যে কথা বলছে তোমরা মেনে নাও। তা না মেনে নিলে কিন্তু তোমাদের বিপদ আছে।" এরা ধমক দেবে। ফেরেশতা পাশে থেকে বলছে, "আমি ফেরেশতা, আমি কিন্তু তার সাপোর্টিং এ আছি। সুতরাং উনি যা বলছেন সত্য বলিতেছেন। তোমরা মানিয়া লইলে কিন্তু তোমাদের খবর আছে।" এরকম ফেরেশতা আসেন নাই। এই হলো তাদের যুক্তি। তাহলে ফেরেশতা সাথে নাই। আর তিনি বাজারে যাচ্ছেন, তিনি খাবার খাচ্ছেন। এই সমস্ত কারণে তিনি নবী নন। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদেরই মতো একজন মানুষের মতো করেই একজন রাসূল পাঠিয়েছেন। এতে তোমাদের জন্য আশ্চর্য হবার কিছু নেই। আকানা লিন-নাসি আজাবান। মানুষের জন্য এটা খুব আশ্চর্যের ব্যাপার হয়ে গেল যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন সতর্ককারী প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা এসব কথার বিভিন্ন জবাবই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে, ফেরেশতা আমি হলো দাওয়াত দেওয়ার জন্য পাঠাই না। আমি যদি ফেরেশতা পাঠাই তাহলে ফয়সালা করার জন্য পাঠাই। যারা নবীদের সাথে শত্রুতা করে তাদের উপর আযাব গজব দিয়ে একদম শেষ করে দেওয়ার জন্য ফেরেশতা আসে। ফেরেশতা কিন্তু দাওয়াত দেওয়ার জন্য আসে। দাওয়াত দেওয়ার জন্য মানুষ আসে। আর ফাইনাল করার জন্য ফেরেশতা আসে। মানুষের দাওয়াত যে বিশ্বাস করবে সে গায়েবে বিশ্বাস করবে। আর ফেরেশতা দেখে যে বিশ্বাস করবে সে গায়েব থেকে সরে আসছে। তো নবীকে যে নবী বলে বিশ্বাস করতে পারে নাই, ফেরেশতা পাঠালে তার আর কোন বিশ্বাস করার কোন সুযোগই থাকবে না। এ হলো ১। ২ নম্বর হচ্ছে যে আমরা সেগুলো আ আ তাফসীরের কিতাবাদিতে দেখি যে মানুষের জন্য যদি মানুষ রাসূল হয় সেটাই বেশি উপযুক্ত হয়। আল্লাহ তাআলার হুকুম কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা একজন মানুষ হয়ে যদি পালন করা যায়, যার খাবার ক্ষুধা আছে, যার সুস্থতা অসুস্থতা আছে, যার ঘুম আছে, নিদ্রা মানে আহার আছে, নিদ্রা আছে, সে যদি আল্লাহর হুকুম পালন করে তাহলে বোঝা যাবে যে না, আমারও যেমন খিদা লাগে তারও খিদা লাগে। আমার যেমন ঘুমানো লাগে তারও ঘুমানো লাগে। আমার যেমন সংসার আছে, ডিপেন্ডেন্ট পিপল আছে সংসারে, তারও সংসারের সদস্যরা আছে। সবগুলোকে তাকে দেখতে হবে।
তো এই সবগুলো ম্যানেজ করার পরে কি করে একটা মানুষ রাত্রে উঠে নামাজ পড়তে পারে, কি করে আল্লাহ তাআলার দাওয়াত করতে পারে, কি করে বিধান করতে পারে, কি করে হজ করতে পারে, জাকাত দিতে পারে, সে তার বাস্তব উদাহরণ। তাহলে তিনি যদি মানুষে পারেন তাহলে এটা আমাদের জন্য সম্ভব। এ কথা আল্লাহ তাআলা এরকম বলেছেন যে আল্লাহ তাআলা কোন মানুষের জন্য তার সাধ্যের বাইরের আদেশ দেন না। সাধ্যের বাইরে হুকুম দেন না। তো সেভাবে করে তিনি করেছেন। এটা আমাদের জন্য সহজ। কিন্তু ফেরেশতা যদি দাওয়াতি কাজ করত, ফেরেশতা যদি দাওয়াতি কাজ করত তাহলে বলতো, "আপনি তো দাওয়াতি কাজ করবেনই। আপনি তো ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টায় দাওয়াতি কাজগুলো সমস্যা নেই। আপনি তো পেটে খিদে লাগে না?" মানুষ হলে বুঝতে পারতেন তাইলে। যদি কোন মানুষ পাপ করে বসে নারী ঘটিত ব্যবসা হয়ে যায়, ফেরেশতা এসে সতর্ক করলে, "ওহো! আপনি তো ওসব নাটবল্টু নাই, বুঝবেন না নাকি ব্যবসা? আমরা জানি যে কি আছে।" তাহলে ফেরেশতাদের কোন দাওয়াতই মানুষ নিতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু কোয়ালিটি মানুষের মতো ছিল, সব যোগ্যতাই ছিল, সব পুরুষের চাইতে বেশি পুরুষত্বও ছিল। তারপরেও আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াতি কাজ করেন, কেউ তাকে অভিযোগ দিতে পারে না যে তোমার মধ্যে এই কলঙ্ক আছে। অভিযোগ দিতে পারে না। তো মানুষের জন্য মানুষ রসূলই বিফিটিং। অন্য কোন কিছু অতটা বিফিটিং না, লাগছাই না। ওরা আরেকটা কথা বলে যে নবী আবার কেমন নবী? ফেরেশতা আসে না, তার হচ্ছে গিয়া কি খিদে বাজারে যায় লাগে, খাওয়া-টাওয়া লাগে, কত কিছু লাগে। তো তার কাছে আরেকটা কাজ হতে পারত। আও ইউলকা ইলাহি কানজুন। তার কিছু সম্পদ যদি আল্লাহ তাআলা আকাশ থেকে একদম ফেলে দিত, একদম সোনার খনি। পাকিস্তানের যেমন পাইছে, ওরকম একটা সোনার খনি-টনি যদি সে পেয়ে যাইত, তাহলে তো বুঝতাম যে না, আল্লাহর সাথে তার কানেকশন, আল্লাহ তাআলা সকল সম্পদের মালিক। এই বান্দা অভাব-অনটনে থাকে। দিয়ে দিল ২-৪ বিলিয়ন টাকার সোনা-টোনা দিয়ে দিল। এই কথা তারা বলে। আও ইউলকা ইলাহি কানজুন, কোন গোপন সম্পদ তার কাছে আল্লাহ তাআলা দেয় না কেন? আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা সম্পদ নাই, গোপন সম্পদ নাই বা দিল। তার একটা বাগান থাকতে পারত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাগান থাকতে পারত। কুনুল জান্নাতুন ইয়াকুলু মিনহা, সেখান থেকে সে খাবার-টাবার খাইতে পারত, পরিবারের অভাবটা মিটাইতে পারত। ওই জায়গাতে একটা ইনকাম সোর্স হয়ে যেত। আচ্ছা, ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এত কিছু যুক্তি-টুক্তি দিয়ে কাফেররা মোটামুটি স্যাটিসফাইড যে যেহেতু সে খাবার খায়, যেহেতু সে বাজারে যায়, যেহেতু তার সাথে ফেরেশতা নাই, যেহেতু তার গোপন সম্পদ নাই, যেহেতু তার বাগান নাই। এত কিছু প্রমাণ দিয়ে একদম অকাট্যভাবে প্রমাণিত হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নয়। সুতরাং হে লোক সকল, যারা তোমরা তার অনুসরণ করতেছ, তোমরা সবাই কি করতেছ? ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরান। এটা জাদুগ্রস্ত লোক, একটা পথভ্রষ্ট জাদুগ্রস্ত লোকের পিছনে তোমরা লেগে আছো। তোমরা সত্যিকারের কোন নবী রাসূলের নাগালই পাও। এই এইসব কথা যখন তারা বলল, আল্লাহ তাআলা বলছেন যে উনজুর, উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল। তুমি লক্ষ্য করো ওরা কিভাবে উদাহরণ দিচ্ছে তোমার জন্য। ওই যে খাবার খায়, বাজারে যায়, সম্পদ নাই, কি নাই, হেন নাই, তেন নাই। কি সমস্ত দৃষ্টান্ত তোমার জন্য ওরা দিচ্ছে। ফাদাল্লু, এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে ওরা নিজেরা পথভ্রষ্ট। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, ওরা সঠিক রাস্তা পথ খুঁজে পাইতে তারা সক্ষম নয়। যারা এত সব ভ্রান্ত যুক্তির মধ্যে ডুব দিয়েছে তারা আর জাগতে পারবে না। তারা গুমরাহির মধ্যে একদম অতল গহ্বরে হারায় যাবে। জায়গা ওঠার ক্ষমতাই নেই তাদের। কেননা তাদের ইচ্ছাও নেই। ৯ পর্যন্ত পড়লাম, ১০ ও পড়েই দিই, তারপরের সাথে ভালো হবে। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। বরকতময়, কল্যাণময় সেই সত্তা। তিনি যদি চাইতেন, ওরা বলছে যে বাগান হয় না কেন, সম্পদ হয় না কেন? আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তোমার জন্য করে দিতে পারতেন। জাআলা লাকা খায়রাম মিন যালিক, ওরা যা বলল তার চাইতে ভালো কিছু তিনি দিতে পারতেন। জান্নাতিন, ওরা বলছে জান্নাত একটা কথা, আল্লাহ তাআলা দিলে জান্নাতিন দিয়ে দিতে পারতেন। অর্থাৎ অনেক বেগে, একটা বাগান কেন, বহু বাগান দিয়ে দিতে পারতেন। সেই বাগানে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকতো এবং তিনি তোমার জন্য অট্টালিকা করে দিতে পারতেন। তোমার এখন যে সাধারণ স্বাভাবিক ঘরবাড়ি, এর চাইতে তোমাকে একদম বিরাট প্রাসাদের মালিক করে দিতে পারতেন। এইটা আসলে হক বাতিলের মানদণ্ড না। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবার জন্য বাগানের মালিক হওয়ার, অট্টালিকার মালিক হওয়ার কোন মানদণ্ড না। আল্লাহ তাআলা এটা চান নাই। সুতরাং এইগুলো ক্রাইটেরিয়া দিয়ে কোন হক বাতিল নির্ধারিত হয় না। তো আমরা আল্লাহ তাআলার তাওহীদের উপরে বিশ্বাসী হব, সকল কাজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থী হব এবং দুনিয়াতে কি আল্লাহর রহমত প্রাপ্ত সেটা তার সম্পদের পাহাড় দেখে বুঝব। বরং আল্লাহ তাআলার দ্বীনের মূল সোর্স হচ্ছে কোরআন হাদিস। সেই সোর্সে সে কতটা মানুষ তিনি। তার সম্পদ না থাকলেও সে সম্মানিত। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখেও বলেছেন, কোরআনের মজিদেও আসছে এই কথা যে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় সম্মানী সে যে অধিক মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অর্থে মুত্তাকি হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে ১০ পর্যন্ত গেলাম।